এসআইআর এর ফর্ম ফিল আপ তো কমপ্লিট, যাদের নামে নোটিশ এসেছিল তাদের হিয়ারিংও কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ফাইনাল লিস্টের পালা। আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি 28শে ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল ভোটার লিস্ট বেরোতে চলেছে, মানে কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না। আর সেই লিস্ট বেরোনোর পরে আপনি আপনার নাম আছে কি নেই সেটা কি করে চেক করবেন? হয় আপনাকে লিস্ট থেকে খুঁজে বের করতে হবে, অথবা কিন্তু আজকে একটা সহজ পদ্ধতি দেখাবো যেইভাবে কিন্তু আপনার বর্তমান ভোটারের অবস্থা আপনি আপনার এসএমএস মারফত সহজেই কিন্তু চেক করতে পারবেন। এসএমএস মারফত যদি এখন চেক করেন তাহলে বর্তমান সময় যে অবস্থায় রয়েছে ভোটারটা সেটা কিন্তু দেখতে পারবেন। আর 28 তারিখ বা 28 তারিখের পর থেকে যদি চেক করেন তাহলে কিন্তু ফাইনাল যে ভোটার লিস্টে আপনার নাম আছে কি নেই সেটা কিন্তু চেক করতে পারবেন। কি করে এসএমএস মারফত নিজের ভোটার তথ্য দেখতে পারবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তাহলে চলো দেখে নেই। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি করে সবাইকে কিন্তু শেয়ার করতে ভুলবে না। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। এর জন্য আপনি আপনার এসএমএস অ্যাপটা ওপেন করবেন এবং এখান থেকে স্টার্ট চ্যাট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টুতে এখানে লিখবেন 1950 লিখবেন এবং সিম কার্ডটা কিন্তু সেই সিম কার্ডটাই সিলেক্ট করবেন যে সিম নাম্বার কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে যুক্ত আছে সেটাই কিন্তু এখানে সিলেক্ট করবেন। তারপরে ওকে করবেন। ওকে করার পরে টেক্সট মেসেজের এখানে প্রথমে লিখবেন ইসিআই, তারপর একটা স্পেস দেবেন। এরপর আপনি আপনার বর্তমানে যে ভোটার আইডি কার্ড এপিক নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে একদম সেম ভাবে লিখে দেবেন। লেখার পরে সেন্ড করে দেবেন। তারপর একটা কনফার্মেশন মেসেজ চলে আসবে সঙ্গে সঙ্গে। তারপর একটু ওয়েট করবেন, তারপরে কিছুক্ষণ পরে আবার কিন্তু একটা এসএমএস পাঠানো হবে। যেমন এই পরবর্তী এসএমএস এ কিন্তু আমার নাম, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, আমার অ্যাসেম্বলি সবকিছু কিন্তু ডিটেলস রয়েছে। এই ডেটাটা কিন্তু বর্তমান সময়ের ডেটা। 28 তারিখের পরে যদি কারো কিছু চেঞ্জ হয় সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে এখান থেকে। আর যদি 28 তারিখের পরেও তুমি এরকমই দেখতে পারো সব ডিটেলস, তার মানে বুঝবে যে তোমার সবকিছুই ঠিক আছে। মনে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আমরা অবশ্যই তার জবাব দেবো। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না।